হ্যালো ভিউয়ার্স, আমি সুকুমন চন্দ্র ক্রিয়েটিভ মিশনের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে এক্সেলের ডাটাবেস ফাংশন নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি বলে নিচ্ছি, আমরা যথারীতি ক্রিয়েটিভ মিশনের পক্ষ থেকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কাজগুলোকে উপস্থাপন করছি। এক্সেল নিয়ে কাজ করছে এখন। এক্সেলের আপনার ডাটাবেস ফাংশনে আমরা ডিএভারেজ এবং ডিসাম এই কাজগুলো আমরা দেখব। তো আমরা টিচার্স এবং স্টুডেন্টদের সুবিধার্থে আমরা কাজগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করছি। তো আপনারা সবসময় আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো যদি পেতে চান, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, যাতে সচরাচর প্রতিদিন বা যখনই আমরা ভিডিওগুলো তৈরি করছি তখনই আপনারা নোটিফিকেশন পান। তো আমরা শুরু করছি আমাদের কাজ। তাহলে প্রথমে আমরা আমাদের লেসন ওভারভিউ দিচ্ছি। লেসন ওভারভিউ হলো যে আমরা ডাটাবেস ফাংশন নিয়ে কাজ করব। তো প্রথমে আমরা ডাটাবেস অ্যাভারেজটাকে উপস্থাপন করব। ডিঅ্যাভারেজ বলা হচ্ছে ডাটাবেস ফাংশনের আরেকটা ফাংশন হচ্ছে, প্রথম ফাংশন হচ্ছে ডিঅ্যাভারেজ। তো ডি মিনিমাম, ডি ম্যাক্সিমাম, ডি কাউন্ট, ডি সাম সবগুলো করা যাবে। একটা করলেই আশা করছি আপনারা সবগুলো বুঝতে পারবেন। তো শর্ত অনুযায়ী ডাটাবেস থেকে যোগফল বের করা বা গড় বের করা। প্রশ্ন আমরা উপস্থাপন করছি, কারণ কি প্রশ্নের উপর ভিত্তি করে আপনি এগিয়ে যাবেন। প্রশ্নটা যদি আগে না জানেন তাহলে উত্তরটা কি করবেন। ফাইন্ড আউট অ্যাভারেজ স্যালারি ফ্রম দিস ডাটাবেস হুজ ডেজিগনেশন ম্যানেজার অ্যান্ড স্যালারি 30,000 to 40,000। নিম্ন ডাটা থেকে অ্যাভারেজ স্যালারি বের করুন যাদের ডেজিগনেশন ম্যানেজার এবং বেতন 30,000 থেকে 40,000-এর মধ্যে। তাহলে আপনাদের যে জিনিসটা কাজ করতে হবে সেটা হলো যে ডিঅ্যাভারেজ ডাটাবেস ফাংশন দিয়ে কাজটা করতে হবে। নর্মাল অ্যাভারেজ দিয়ে হলে হবে না। সিনট্যাক্সটা আমরা লিখে দিয়েছি, নিচে দেখতে পারেন। ডিসাম সিনট্যাক্স ডিসাম ব্র্যাকেটের মধ্যে আপনার ডাটাবেস ফিল্ড এবং ক্রাইটেরিয়া, তিনটা বক্স বা ইনপুট বক্স আপনাকে পূরণ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই টেবলটা আপনাদের টাইপ করতে হবে এক্সেলের শিটের মধ্যে। এবং আপনারা যখন ফাংশনে যাবেন, ফাংশনে গিয়ে আপনারা অবশ্যই সাম থেকে মোস্ট রিসেন্টলি ইউজে ক্লিক করে ডাটাবেসটা চুজ করবেন। তো কাজের ধারা, উপরে তথ্যগুলো টাইপ করুন। তাহলে টেবলটা টাইপ করতে হবে, খালি জায়গায় ক্লিক করবেন এবং ফর্মুলা থেকে ইনসার্ট ফাংশন রিসেন্টলি ইউজড বাটনে ক্লিক করতে। আমরা যদি সাথে সাথে করি তাহলে জিনিসগুলো আপনাদের সুবিধা হবে। আমরা ডাটাগুলো টাইপ করে রেখেছি, আপনারা টাইপ করবেন। তো টাইপ করার পর এভাবে টাইপ করবেন যেভাবে আমরা ওখানে পেয়েছিলাম, দেখতে পাচ্ছেন। তো টাইপ করছি, টাইপ করার পরে আমরা ক্রাইটেরিয়াগুলোকে আলাদা করে শো করব। তো ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের ডেজিগনেশন ম্যানেজার। তো দুটোটাকে সিলেক্ট করলাম, মাউস দিয়ে ট্র্যাক করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কপি করবেন, কপি করে রাইট বাটন ক্লিক করে কপি করবেন। পাশে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করে পেস্ট করবেন। এখন আমাদের ডেজিগনেশন ম্যানেজার একটা ক্রাইটেরিয়া লেখা হলো। তো বলছে যাদের স্যালারি, একটা কথা বলেছে, তাহলে এটাও আপনাকে কপি করতে হবে। এখানে কপি করে দেয় উত্তম, কারণ যদি আপনার টাইপিং ভুল হয়ে যায় তাহলে কিন্তু সে ডাটা দেখাবে না। তাহলে এখানেও পেস্ট করবেন। শর্ত হচ্ছে 30,000-এর উপরে, গ্রেটার দেন 30,000। তাহলে সমান দিলে সহ 30,000 সহ, আর লেস দেন ইকুয়াল টু 40,000। আচ্ছা, 40,000 এই শর্তটা লিখে দিলাম, যেহেতু আমাদের শর্ত ছিল এটাই, তাই আমরা লিখে দিলাম। তাহলে আমরা শর্তগুলো কপি করে রাখলাম। তো ডাটাবেস বাছাই করুন। তো দেখেন এই যে শর্তগুলো এইভাবে দেওয়া আছে। শর্তটা গ্রেটার দেন ইকুয়াল টু 30,000 আর লেস দেন ইকুয়াল টু 40,000। তো আমরা আবার এক্সেলে যাচ্ছি, এক্সেলে গেলাম, তারপরে আমরা যথারীতি আমাদের ডাটা মেনু থেকে আমাদের কি ছিল, ডিসাম ছিল। তাহলে আমাদের ডিসাম হলে ইনসার্ট ফাংশন যেত। এখান থেকে গেলেও হয় যে আমার সেলের উপরে ইনসার্ট এফএক্স একটা অপশন আছে, এটা ইনসার্ট ফাংশন ক্লিক করে এই মেনুটা আসবে যে প্রথমে আমরা দেখিয়েছিলাম। মোস্ট রিসেন্টলি ইউজড চুজ করে এখান থেকে ডাটাবেস ফাংশনটাকে চুজ করবেন। এখানে 11টা আপনার ফাংশন আছে, তার মধ্যে ডাটাবেসটা চুজ করবেন। ডাটাবেস দেখেন অনেকগুলো ফাংশন আছে, সবগুলো একই, ডি অ্যাভারেজ, ডি কাউন্ট, ডি ম্যাক্সিমাম, ডি গেট। তো ডি অ্যাভারেজ চুজ করবেন, চুজ করাই আছে।
ওকে দেব। ওকে দেওয়ার পর তিনটা ইনপুট বক্স পেয়েছি আমরা। ইনপুট বক্সের প্রথমটা হচ্ছে ডাটাবেস। ডাটাবেসে চুজ করে নেম থেকে পুরোটা ড্রাগ করে দেবেন। ফিল্ডে গিয়ে আপনারা ফিল্ড দেবেন কোনটাকে আপনারা যোগফল বের করতে চান, কোন কলামে। তাহলে স্যালারি ঘরটা দিলাম। ক্রাইটেরিয়া হচ্ছে জাস্ট এই 6টা ঘর আপনি ড্রাগ করে দেবেন। এখানে টেবল শব্দটা আসার কারণটা হচ্ছে যে আমরা এখানে টেবলটাকে আসলে একটা অ্যাপ্লাই করছি, যে ডিজাইন অ্যাপ্লাই করছি কন্ট্রোল টি দিয়ে, সেজন্য টেবল ওয়ান শব্দটা আসছে, তার একটা টেবল 1 নাম হয়ে গেছে। যাক, এটা আপনাদের দরকার নেই। প্রথমে জাস্ট ডাটাবেস বলতে গেলে প্রথমে পুরোটা ড্রাগ করে দেবেন। ফিল্ড হচ্ছে স্যালারি ঘরটা শুধু, আর ক্রাইটেরিয়া হচ্ছে 6টা ঘর ড্রাগ করে ঢুকিয়ে দেবেন এই বক্সের মধ্যে। ওকে দিবেন। দেওয়ার সাথে সাথে এখানে 36,500 মানে ডি অ্যাভারেজ আপনি এই শব্দটা লিখে দিতে পারেন। তাহলে ডি অ্যাভারেজ কত আসলো, মানে কাদের, ম্যানেজারদের অ্যাভারেজ। তাহলে ম্যানেজার কজন, 30,000 উপরে একটা 40,000, 35,000, দুটোটা যোগ করলে 75,000। তাহলে এগুলোকে অর্ধেক করলে, যোগ করে যদি আপনি অর্ধেক করেন 37,500 আসছে। তাহলে এইভাবে আসবে। আর একটু দেখে নিতে পারি আমরা, যদি যখন যেভাবে দিয়েছে দেখেন ডেটাবেসে, এই ডাটাবেস ফাংশনটাও যদি পড়ে না, এই ডাটাবেস এখানে আসবে, ফিল্ডে আসবে আপনার নামটা, আর ক্রাইটেরিয়াতে আপনার এই পুরোটা জিনিসটা। আর যদি আর টোটালটা বের করতে চাই ডিসাম, তো ফাইন্ড আউট টোটাল স্যালারি ফ্রম দিস ডাটাবেস হুইচ ডেজিগনেশন ম্যানেজার 30,000। সেম সব ক্রাইটেরিয়া একই, তবে পার্থক্য হচ্ছে এটা যোগ করবো। তো সাম করলে কত হয়, সাম বের করি, গড়ে দেখাতে পারি। সেম জিনিসের ডিসাম হবে, ডিসাম মানে সাম বা যোগফল, টোটাল লিখে দেবেন। টোটাল লিখলে ইকুয়াল টু না লিখলেও হবে। ফাংশনে ক্লিক করবেন, এখানে ডি সামটা নিচে আছে, ডি সাম চুজ করবেন। ওকে, ডি অ্যাভারেজ ডাটাবেস পুরোটা, প্রথম থেকেই ডাটাবেস পুরোটা। ফিল্ড হবে অবশ্যই স্যালারি ঘরটা, এই ঘরটা শুধু, পুরাটা না, ক্রাইটেরিয়া এই 6টা। ওকে, 75,000। তাহলে এখন দেখা যাচ্ছে এখানে 35,000, সরি এখানে 35,000, এটা হচ্ছে 40,000, তাহলে 75,000। তাহলে টোটাল হচ্ছে 75,000 ম্যানেজারদের টোটাল স্যালারি, আর অর্ধেক করলে অ্যাভারেজ মানে ডে অ্যাভারেজ করলে 37,500। আশা করছি আপনাদের ডাটাবেস ফাংশন নিয়ে কোনো সমস্যা হবে না, বাকিগুলো একই। আপনি যদি দেখেন ওখানে যতগুলো ফাংশন আছে সবগুলো ফাংশনে একই, ডি অ্যাভারেজের, ডি কাউন্ট, ডি ম্যাক্সিমাম, ডি মিনিমাম, ডি প্রোডাক্ট, এগুলো সবই এক একটা ডি অ্যাভারেজের কাজ। তো এইগুলো করলে আশা করি ওগুলো পারবেন। এ পর্যন্ত আজকে, পরবর্তী কাজ দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।